بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الله وشمس شكور السجود مهان رب العالمين আমাদেরকে পবিত্র জুমাদের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। محترم حاضرین، রব্বুল আলামিন তিনি কত বড় মেহেরবান এবং দয়ালু। দীর্ঘ একটা সময় যখন রজব এসেছে, আমরা দোয়া করতেছিলাম, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই দোয়া চলতেছিল, রমজান মুবারকের প্রস্তুতি চলতেছিল। তো রজব চলে গেল, শাবান চলে গেল, রমজান মুবারকের মতো মহিমান্বিত মাস তাও গত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং বারাকাতের যে ঝর্ণাধারা, সেটা রমজানের সাথে বিদায় হয়নি, বরং রমজান মুবারকের পরে আশহুরুল হজ শুরু হয়েছে। আশহুরুল হজ চলে গেল। মুহতারাম হাজরিন, এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ রহমত বারাকাতের যে ঝর্ণাধারা, সেটা এখনো বন্ধ হয়নি। কারণ আশহুরুল হজের পরেই সামনে আসছে শাহরুল্লাহিল মুহাররম, রব্বুল আলামিনের যে মাস, মুহররমের মতো এক বরকতময় মাস সামনে আছে। ইবাদতের পুণ্য অর্জনের যে বসন্তকাল, রজব থেকে যার সূচনা, মুহতারাম হাজরিন, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 6 মাস চলে গেল, এখনো শেষ হয়নি, বরং এর বসন্ত মুহররম পর্যন্ত আছে। এত বড় সুযোগ কেন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন? সহজ উত্তর হলো, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন। তিনি আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করতে চান, আমাদেরকে এক পবিত্র জীবন দান করতে চান, আমাদের জীবনটাকে, আমাদের আমাল নামাকে সমৃদ্ধ করতে চান। এজন্য রব্বুল আলামিন এই সওয়াবের বসন্তকালকে দীর্ঘ 7 মাস ব্যাপী লাগাতার রব্বুল আলামিন এই রহমত বারাকাতের ঝর্ণাধারা, যার মাধ্যমে আমরা শিক্ষিত হতে পারি, আমাদের আমালকে সমৃদ্ধ করতে পারি, এজন্য রব্বুল আলামিন দান করেছেন। মুহতারাম হাজরিন, আশহুরুল হজে যারা হজ করেছেন, যাদেরকে রব্বুল আলামিন কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তাদের হজকে আল্লাহ তাআলা কবুল করেন। আরাফায় হাজী সাহেবগণ রব্বুল আলামিনের নিকট নিজের জন্য, পরিবারের জন্য, নিজ দেশের জন্য, বিশ্ব মুসলিম উম্মার জন্য নেক এবং কল্যাণকর যা চেয়েছেন, সকল কিছু রব্বুল আলামিন যেন কবুল করে নেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুন নাহার আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন, কুরবানি আমরা করেছি, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করে নেন।
কোরবানির যে হাকিকত, কোরবানির হাকিকতকে উপলব্ধি করা এবং এর অনুভূতিকে থেকে জাগ্রত রাখার তৌফিক আমাদের সকলকে দান করুন। মুহতারাম হাজিরিন, মানুষ যে যে পেশায় থাকে, মানুষের সহজাত স্বভাবজাত প্রকৃতিগত বৈশিষ্ট্য হল মানুষ তার অবস্থানে থেকে তার সম সাথী যারা থাকেন তাদের থেকে সে ভালো থাকতে চান, ভালো হতে চান, উন্নত জীবন যাপন করতে চান, এক কথায় জীবনের উন্নতি চান, সমৃদ্ধি চান। সাধারণভাবে যদি আমরা দেখি যে রিক্সাওয়ালা পরস্পরে যখন গ্যারেজ থেকে রিক্সা নিয়ে বের হয়, দিন শেষে যখন হিসেব করে, যখন পরস্পরে আলোচনা হয়, পরবর্তী দিন টার্গেট থাকে আমি যেন তার থেকে আরেকটু বেশি ইনকাম করতে পারি। একেবারে একজন ছোট ব্যবসায়ী, শুধু পান দোকানদার, সেও চায় যে আমার বিক্রিটা পরবর্তী দিন আরো ভালো হয়। তো জীবনে প্রতিযোগিতা এটা মানুষের সহজাত বিষয়। দুনিয়াবী বিষয়ে যেমন আমাদের এই প্রতিযোগিতার মনোভাব সদা সর্বদা জাগ্রত থাকে, ঠিক তেমনি ভাবে দ্বীনি বিষয়ে, দিনদারির ক্ষেত্রেও আমাদের এই প্রতিযোগিতার মনোভাব থাকা এটা অপরিহার্য। দুনিয়ার জীবনে সমৃদ্ধির জন্য যেমন প্রতিযোগিতা, টার্গেট নির্ধারণ করা, এটা বাঁকা স্থায়িত্ব, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং উন্নতির সোপান ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে দিনদারির ক্ষেত্রে, দ্বীনি বিষয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং দিনদারির ক্ষেত্রে উন্নতি এবং সমৃদ্ধি অর্জন করার জন্য প্রতিযোগিতা এটা অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। একটি গাড়ি যদি উপরের দিকে উঠতে থাকে তাহলে সে স্বাভাবিক সমতল স্থানে যে গতিতে চলে, ঠিক সেই গতিতে চলে সে তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে না। যখন উপরের দিকে তাকে উঠতে হয় তখন তার গতি বাড়াতে হয় এবং সেটা চলমান থাকতে হয়। যত উপরে ওঠে তত তার গতিকে বাড়াতে হয়, তত শক্তি তার ব্যয় করতে হয়। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার মুমিন তার ঈমানের স্বাদ উপলব্ধির জন্য, ঈমানের স্বাদ আস্বাদনের জন্য দিনদারির ক্ষেত্রে তার গতিকে প্রতিনিয়ত বাড়াতে হয়। কারণ সে যেহেতু উন্নতির দিকে, যখন সে আরোহণ করতে চায়, উঠতে চায়, তার গতিকে স্বাভাবিক রাখা যায় না, প্রতিনিয়ত বাড়াতে হয়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার ক্ষেত্রে বাড়াতে হয়, দ্বীনের ক্ষেত্রেও বাড়াতে হয়। একটি গাড়ি যখন উঠতে থাকে স্বাভাবিক গতি থেকে গতি বাড়িয়ে যখন যত উপরে ওঠে, যদি সে গতিকে থামিয়ে দেয় তাহলে সেটা আস্তে আস্তে পূর্বের স্থানে চলে আসবে, এক সময় তার পতন ঘটবে। দিনদারের ক্ষেত্রেও এমন। অনেক সময় আমরা দেখি আমাদের সমাজেও এই ধরনের মানুষ আছে, তো কোনো কোনো সময় কখনো দেখা যায় যে খুব ইবাদতের জোর শোক খুব বেশি, খুব আগ্রহ, খুব মসজিদে আগে আসে, সবার পড়ে যায়, তেলাওয়াত জিকির আজকার খুব ভালো, হঠাৎ করে দেখা যায় আর মসজিদে দেখা যায় না। সদা সক্রিয় থাকতে হবে, অব্যাহত ভাবে আমাল চলতে থাকবে। খায়রুল আমাল মা দামা,
আল্লাহ রাসূল বলেন উত্তম আমল হলো যেটা সর্বদা অব্যাহত থাকে, গতি বাড়তে থাকবে, সে আস্তে আস্তে উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে মানুষের উন্নতির জন্য মানুষ যেভাবে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করে এবং উত্তর উত্তর সে উন্নতি চান, সমৃদ্ধি চান, দিনদারির বিষয়টাকেও, দিনের বিষয়টাকে আল্লাহ তাআলা ওই ব্যবসার সাথে তুলনা করে উম্মতকে রাসূলের বোঝাতে চাচ্ছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মুমিনেরা, আল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব, আমি কি তোমাদেরকে বলে দিব, আলা তিজারাতিন, এমন এক ব্যবসা সম্পর্কে, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে পরিত্রাণ দিবে, মুক্তি দিবে আযাব আলীম থেকে, যেই ব্যবসা তোমাদেরকে হেফাজত করবে, নিরাপদে রাখবে কঠিন শাস্তি থেকে। তো সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসাটা হলো ঈমানের ব্যবসা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এক কথায় যদি বলি তাহলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি মানে ঈমানের ব্যবসা। দুই নাম্বার হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে তোমাদের জান এবং মাল এর মাধ্যমে আমাল সালেহার ব্যবসা, যে ঈমান এবং আমালের ব্যবসা যদি তোমরা করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। প্রথমেই বলেছেন যে এমন ব্যবসা সম্পর্কে আমি জানাবো যে ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিবে। রব্বুল আলামিন ব্যবসার কথা বলে দিলেন যে ঈমানের ব্যবসা, আমালের ব্যবসা। তারপর বললেন যালিকুম খায়রুল লাকুম, যে দেখো আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তো সুতরাং তোমাদের কল্যাণ কিসে সেটা আমি সবচেয়ে ভালো জানি। তো যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে তোমরা যদি বুঝো তাহলে ঈমান এবং আমালের ব্যবসার মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে, অন্য কোনো বিষয়ে তোমাদের এই কল্যাণ নেই। সুতরাং ঈমান এবং আমালের ব্যবসা যদি করতে পারো তাহলে তোমরা আযাব আলীম থেকে পরিত্রাণ পাবে, কঠিন শাস্তি থেকে তোমরা নিরাপদে থাকবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার ব্যবসার জন্য যেমন ব্যবসা শিখতে হয়, ঠিক দিনদারের ব্যবসা, ঈমান এবং আমালের ব্যবসাও শিখতে হয়। ব্যবসা না শিখে যেমন দুনিয়াবি ব্যবসা করা যায় না, এর মাধ্যমে উন্নতি সাধন করা যায় না। ব্যবসা না শিখে, ব্যবসা সম্পর্কে কোনো ধারণা না নিয়ে যদি কেউ ব্যবসায় যদি ইনভেস্ট করে, বিনিয়োগ করে, তাহলে যেমন নাকি সে ব্যবসার দ্বারা লাভবান না হয়ে ব্যবসার মাধ্যমে সমৃদ্ধি অর্জন না করে বরং তার পতন আসবে, ঠিক তেমনি ভাবে দিনদারের ক্ষেত্রেও যদি কেউ ঈমান আমালের ব্যবসা না শিখে ব্যবসা করতে যায়, ঈমান আমালের ব্যবসা না শিখে কেউ ব্যবসা করতে চায়, তাহলে তার জন্য ক্ষতিটাও ততটা ভয়ানক এবং মারাত্মক। রাসূল কারীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য উম্মতকে এই উপদেশ দিয়েছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, এর কোনো বিকল্প নেই। কতটুকু শিক্ষা করা ফরজ? যতটুকু শিক্ষা করার মাধ্যমে তার জীবনটাকে সে দিনদারির সাথে পরিচালিত করতে পারে। নামাজের মাসআলা মাসায়েল, রোজার মাসআলা মাসায়েল, যাদের উপর যাকাত ফরজ তাদের যাকাতের মাসআলা মাসায়েল, হজ যাদের উপর ফরজ হজের মাসায়েল, এগুলো শিক্ষা করা। কেউ ব্যবসা করেন, ব্যবসার রীতি নীতি কোরআন সুন্নাহর আলোকে এটা শিক্ষা করা তার জন্য ফরজ। কেউ চাকরি নকরি করেন, চাকরির নীতি শিক্ষা করা, মুহতারাম হাজরিন, এগুলো তার জন্য ফরজ। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে সূরা আনফালের শেষের দিকে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। একটি হলো সকলের উপর ফরজ ইলম শিক্ষা করা, যতটুকু না হলেই নয়। আবার এমন কিছু লোক এমন থাকবে প্রত্যেক সমাজে যাদের জন্য তাফাক্কুহ ফিদ-দীন, দ্বীনের গভীর জ্ঞান, কোরআন এবং সুন্নাহর মৌলিক জ্ঞানের পাশাপাশি কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করতে হবে। এটা অপরিহার্য। মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার ব্যবসা যেমন শিখতে হয়, না শিখে ব্যবসায়ী হওয়া যায় না। ওই ব্যবসার দ্বারা ক্ষতি ছাড়া কোনো লাভের আশা করা যায় না। ঠিক তেমনি ভাবে দিনদারির ক্ষেত্রেও যদি কেউ ঈমান আমালের ব্যবসা করতে চায়, তাহলে তার জন্য ঈমান আমালের জ্ঞান অর্জন করা অপরিহার্য। শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। 2 নম্বর বিষয় হলো ব্যবসার জন্য মূলধনের প্রয়োজন হয়। ব্যবসার জন্য যেমন মূলধনের প্রয়োজন হয়, দুনিয়ার ব্যবসার মূলধন হলো টাকা পয়সা। সুতরাং দিনদারির ক্ষেত্রে যে ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই ব্যবসার মূলধন হলো ঈমান। যদি ঈমান ছাড়া কেউ দিনদারির ব্যবসা করতে চায়, তাহলে এই ব্যবসার মাধ্যমে সে লাভবান হবে না, ব্যবসার সূচনাই হবে না। কারণ রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআ। যাদের ঈমান নেই, যারা কাফের অবিশ্বাসী, তাদের অবস্থা হলো তারা যে সকল কাজ কর্ম করে, আমালুহুম কাসারাবিন বিকিআ, মরুভূমির মরীচিকার ন্যায়। মরুভূমিতে যখন পথিক ক্লান্ত শ্রান্ত হয়, পিপাসার্ত হয়ে যায়, তখন সে দূরে দেখতে থাকে পানির মতো চিকচিক করছে, এবং পানির আশায় সে সেদিকে দ্রুত অগ্রসর হয়। তখন সেখানে কিছুই পাওয়া যায় না, পানির কোনো অস্তিত্ব সেখানে থাকে না। ঠিক তেমনি ভাবে দিনদারির ক্ষেত্রেও ঈমান হলো মূলধন, মূল পুঁজি। যদি ঈমানের সাথে হয়, তাহলে এর মাধ্যমে মুহতারাম হাজিরিন, তার ব্যবসা ছোট হলেও সে উত্তর উন্নতির দিকে সে অগ্রসর হতে পারবে। এই ব্যবসায় সে সমৃদ্ধি অর্জন করতে পারবে। ব্যবসার জন্য যেমন নিয়ম হলো, রীতি হলো, যে ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখা, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রক্ষা করা, তাদের সাথে উঠা বসা করা, তাদের থেকে উপদেশ গ্রহণ করা, তাদের নিকট কোন বিষয়ের পরামর্শ চাওয়া, এবং সেই
পরামর্শ এবং তাদের সাথে উপদেশগুলোকে সঠিকভাবে কাজে লাগানো, সেভাবে ব্যবসাকে পরিচালনা করা। এটা যেমন দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে, ঠিক তেমনি ভাবে দিনদারির ব্যবসার ক্ষেত্রে ঈমান আমালের যে ব্যবসা, ওই ব্যবসার ক্ষেত্রে এটা অপরিহার্য। ঈমান এবং আমালের ব্যবসার ক্ষেত্রে যারা অগ্রগামী, ঈমান এবং আমালের ব্যবসার ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত, ঈমান এবং আমালের ব্যবসায় যারা সংযুক্ত, তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করা, তাদের সাথে ওঠা বসা করা, তাদের সুহবত সাহচর্য সান্নিধ্য গ্রহণ করা, তাদের পরামর্শ অনুযায়ী উপদেশ অনুযায়ী নিজের দিনদার ঈমান এবং আমালের ব্যবসাকে পরিচালনা করা। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা যারা নাকি সাদিক, তাদের সহযোগী হও, তাদের সাথী হও, তাদের সান্নিধ্যে আসো। গ্রন্থরাম হাজরিন, সাদিকের গুণ, এই বৈশিষ্ট্য যখন অধিক পরিমাণে হয় তখনই তাকে সিদ্দিক বলা হয়। সহজভাবে যদি আমরা দেখি তাহলে সাদিকদের ইমাম যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে সকল বৈশিষ্ট্য ছিল, যে সকল গুণাগুণ তিনি অর্জন করেছিলেন, দিনদারি ব্যবসার ক্ষেত্রে, ঈমান এবং আমালের ব্যবসার ক্ষেত্রে তিনি যতটা অগ্রগামী ছিলেন, যে প্রতিযোগিতা যার মধ্যে ছিল, সেই প্রতিযোগিতা যেন আমাদের মধ্যে থাকে। রব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে, ভালো কাজে, ঈমানের দাবিকে পূরণ করার কাজে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও। কারণ আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যে তোমরা যেখানেই থাকো না কেন, যে যে দেশে থাকো না কেন, তোমাদের সকলকে একত্রিত করা হবে, তোমাদেরকে একত্রিত করা হবে, তোমাদেরকে জমা করা হবে, তোমাদের জীবনের হিসাব নেওয়া হবে। তো সুতরাং ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজ, ভালো কাজ, কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও, তাহলে তোমরা খারাপি থেকে বেঁচে থাকতে পারবে। প্রতিযোগিতায় যারা লিপ্ত হয়, মুহতারাম হাজরিন, কেউ যদি টার্গেট নেয় যে পরীক্ষায় আমি ফার্স্ট হব, তাহলে দেখা যায় যদি ফার্স্ট নাও হয়, সে সেকেন্ড, থার্ড হতে পারে। কিন্তু কেউ যদি মনে করে যে কোন রকম পাস করলেই হয়ে গেল, তাহলে দেখা যায় পরীক্ষার রেজাল্ট যখন আসে সে পাসও করতে পারে না। এজন্য যখন প্রতিযোগিতা থাকবে তখন দেখা যাবে যে আমি যদিও আমার টার্গেট পর্যন্ত পৌঁছতে সক্ষম হইনি, কিন্তু এর কাছাকাছি তো আমি চলে এসেছি। আর ঈমান এবং আমালের ব্যবসার ক্ষেত্রে, দিনদারির ব্যবসার ক্ষেত্রে বান্দা যখন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি রহমত, সাকিনা বর্ষণ হয়, তখন তার জন্য সহায় হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাহে চলতে চায়, যারা আমার পথে চলতে চায়, আমার বিধানকে মানতে চায়, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে চায়, আমার পছন্দনীয় কাজগুলো করতে চায়, রাসূলের অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকতে চায়, তাদের জন্য আমি অসংখ্য পথ করে দেই, রাস্তাগুলো তাদের জন্য সহজ করে দেই, তারা সহজে আমার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। এজন্য রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাযিদ লাহু ফি হারসি, যখন কেউ
আমার কাছে চায় যে মালিক, আমি ঈমান এবং আমালের ব্যবসার মাধ্যমে সমৃদ্ধি অর্জন করতে চাই, আমি দিনদারের ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করতে চাই, আমার মৃত্যুর পরবর্তীতে জীবনটা সেই জীবনের সফলতার সমৃদ্ধি আমি চাই। দুনিয়ার জীবনের সফলতা সমৃদ্ধিটা আমার কাছে মুখ্য নয়, এটা সাধারণ বিষয়, কিন্তু আমার মৃত্যুর পরবর্তী জীবনটা যেন সুন্দর হয়, সুরেন্দ্র হয়, সেই জীবনটা যেন সে জীবনে যেন আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে ধন্য হতে পারি। তো রব্বুল আলামিন বলেন যে তুমি কতটুকু চাও? মালিক, আমি এই পরিমাণ চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমার চাওয়াকে আমি পূর্ণ করলাম, সাথে সাথে আমার শান অনুযায়ী আরো আমি বাড়িয়ে দিলাম। নাজিদ লাহু ফি হারসি। মুহতারাম হাজিরিন, রব্বুল করিম বলেন ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা কি আল্লাহর কালামের তিলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, এবং সালাত যথাযথভাবে তারা কায়েম করে, রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে রিজিক দিয়েছি, আমি তাদেরকে সম্পদ দিয়েছি। তো আমার দেওয়া রিজিক, আমার দেওয়া সম্পদ থেকে সিররা ওয়া আলানিয়া, তারা গোপনেও দান করে, প্রকাশ্যে দান করে। এই কাজগুলো তারা কেন করে? এজন্য করে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, কারণ তারা আমার সাথে এমন এক ব্যবসার আশা করে যে আমি তো সামান্য মাত্র তিলাওয়াত করি, আমি তো সামান্য ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তো আমাকে যা আল্লাহ তাআলা দিয়েছেন তার থেকে অতি সামান্যই আমি দান করি, কিন্তু এই সামান্য দানের পরেও তারা আমার দরবারে রহমত তারা আশা করে, ইয়ারজুন তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা আশা করে যে ব্যবসায় কোনো ধরনের লস নেই, যে ব্যবসায় কোনো ধরনের ক্ষতি নেই, যে ব্যবসায় ধস বলতে কিছু নেই, যে ব্যবসার মধ্যে শুধু সমৃদ্ধি আর সমৃদ্ধি, যে ব্যবসায় রয়েছে উন্নতি আর উন্নতি, যে ব্যবসায় রয়েছে ইজ্জত সম্মান আর গৌরব। মুহতারাম হাজিরিন, রব্বুল করিম বলেন ইউওয়াফিহুম উজুরহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি। আল্লাহ তাআলা বলেন তারা যে ব্যবসার আশা আমার নিকট করে, আমি সেটাকে পরিপূর্ণ করে দেই। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং রব্বুল আলামিন বলেন তাদের চাওয়াকে পরিপূর্ণ করে দেওয়ার পরেও আমি আমার দয়া আর অনুগ্রহ প্রকাশ করি, তার চেয়ে আরো বাড়িয়ে দিয়ে, আরো বাড়িয়ে দিয়ে। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো, তোমরা দিনদারের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। কারণ আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে একত্রিত করা হবে, তোমাদের জীবনের হিসাব নেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান নুকিসাল হিসাব হালাকা। আল্লাহ তাআলা যদি কোন বান্দা থেকে পরিপূর্ণ হিসাব চান তাহলে তার ধ্বংস অনিবার্য, সে কোন অবস্থাতেই পরিত্রাণ পেতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমার আপনার দিলের হালত দেখবেন, আমার আপনার সামর্থ্য দেখবেন, এবং দিলের হালত আর সামর্থ্যের বিচারে আল্লাহ তাআলা রহমত আমার আপনার জন্য বরাদ্দ হবে, আর এই রহমতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন হবে। আমার আপনার আমাদের হিসাবে, আমার আপনার ইবাদতের হিসাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। বরং যখন আমি চাই, আমি বেচাইন হই, স্থির হই যে আমার এক ভাই ৫ ওয়াক্ত নামাজ মসজিদে মুয়াজ্জিনের আযান আল্লাহু আকবারের সাথে সাথে পৌঁছে যায়, কিন্তু আমি তো আযান শেষ হলে প্রবেশ করি। আরেক ভাই চিন্তা করে যে আমার আরেক ভাই তো মুয়াজ্জিনের আযানের পূর্বেই মসজিদে, আমি তো আযান শুনে মসজিদে যাই।
তার দিলে ব্যথা দরদ জাগে যে মালিকের একটা নিয়ামত আমি ভোগ করছি, কিন্তু মালিকের ঘর থেকে ডাক আসে, তারপরে আমি যাই, কেন ডাকের পূর্বে মালিকের ঘরে আমি উপস্থিত হতে পারি না। মুহতারাম হাজরিন, এই দিনের মধ্যে এই অবস্থা তৈরি হয় এবং সে চেষ্টা করে আস্তে আস্তে উত্তরোত্তর উন্নতির দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই চেষ্টা এবং দিনের হালতের উপর রহমত বরাদ্দ করেন বান্দার জন্য, আর রহমতের ফয়সালা করেন, আর এই রহমত দ্বারাই বান্দা আল্লাহ সন্তুষ্টি অর্জনে ধন্য হয়। এজন্য মুহতারাম হাজরিন, রব্বুল কারীম বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। দেখেন ব্যবসায়ীদের সিজন থাকে, ব্যবসায়ীদের সিজন থাকে, ওই সিজনে ব্যবসায়ীরা প্রচুর ব্যস্ত হয়ে যায় যে এই সিজনে যদি আমি ব্যবসা করতে না পারি তাহলে তো আমার সারা বছর শেষ হয়ে যাবে, মাটি হয়ে যাবে, আমার ব্যবসাকে ধরে রাখা কঠিন হয়ে পড়বে। মুহতারাম হাজরিন, যারা ঈমান এবং আমালের ব্যবসা করে, যারা দিনদারের ক্ষেত্রে ব্যবসায় লিপ্ত হবে, তাদের তো সিজন আছে, তাদের মৌসুম আছে। যেমন রমজানুল মুবারক ঈমান এবং আমালের ব্যবসার এক মৌসুম, হজ ঈমান এবং আমালের ব্যবসার মৌসুম, সম্পদশালীদের জন্য বৎসরে একবার যাকাত এটা ব্যবসার একটা মৌসুম। মুহতারাম হাজরিন, 5 ওয়াক্ত সালাত আদায় করি, ওই সময়গুলো ব্যবসার মৌসুম। ঠিক তেমনি হবে ঈমানদার যারা ঈমান এবং আমালের ব্যবসা করে, যারা দিনদারের ব্যবসা করে, তারা তাদের সাধ্য তাদের সামর্থ্য অনুযায়ী তারা সুযোগ খুঁজতে থাকে। ব্যবসায়ী যেমন সুযোগ খুঁজে কোথায় কিভাবে কোন দিকে বিনিয়োগের মাধ্যমে আমি আরো সম্পদশালী হতে পারি, আমার ব্যবসার সম্প্রসারণ আমি করতে পারি, ঠিক তেমনি ভাবে ঈমান এবং আমালের ব্যবসাকারী সেও এই নির্ধারিত মৌসুমগুলো ছাড়া সে সুযোগ খুঁজতে থাকে কোথায় বিনিয়োগ করলে আমার ঈমান আমালের ব্যবসায় আমি উন্নতি অর্জন করতে পারি। তাদের জন্য সুযোগ আসে। মানুষ প্রাকৃতিক দুর্যোগ, টর্নেডো, সাইক্লোন ক্ষতিগ্রস্ত হয়, তো ঈমান আমালের ব্যবসাকারী সুযোগ পেয়ে যায়, সেখানে বিনিয়োগ করে। বন্যায় মানুষ ডুবে যায়, ঘর বাড়ি তলিয়ে যায়, তাদের আহার তাদের বস্ত্রের কোনো ব্যবস্থা থাকে না, মুহতারাম হাজরিন বাসস্থান থাকে না, তো ঈমান আমালের ব্যবসাকারী সে সুযোগ খোঁজে আর সেখানে বিনিয়োগ করে, এই বিনিয়োগের মাধ্যমে তারা ব্যবসায় সে সমৃদ্ধি অর্জন করে। মুহতারাম হাজরিন, ঈমান আমালের ব্যবসাকারী সুযোগ খোঁজে কোথায় বিনিয়োগ করবে, কোথায় বিনিয়োগ করলে সে জীবন ছাড়াও তার ব্যবসাকে আরো প্রতিষ্ঠিত করতে পারে, আরো সমৃদ্ধ করতে পারে। মুহতারাম হাজরিন, সুযোগ খুঁজতে থাকে, তার সামনে সুযোগ আসে। কোন এতিমখানা, কোন মাদ্রাসার বিদ্যা বোর্ডিং বা মাদ্রাসার স্থাপনা নির্মাণের সেখানে সে বিনিয়োগ করে, এই বিনিয়োগের মাধ্যমে সে সেখানে ঈমান আমালের ব্যবসায় সে সমৃদ্ধি অর্জন করে। ঈমানদার এবং মুমিনের জন্য, ঈমান এবং আমালের ব্যবসাকারীর জন্য, দিনদারের ক্ষেত্রে যারা ব্যবসায় অবতীর্ণ হয়, যারা প্রতিযোগিতায় লিপ্ত হয়, যে নির্দেশনা রব্বুল কারীমের পক্ষ থেকে এসেছে। দেখা যায় পাড়া মহল্লায় কোথাও মসজিদ নেই, আল্লাহর ঘর নেই, যে আল্লাহর বান্দা আল্লাহর কুদরতে কদমে সিজদা দিবে, তো তারা সুযোগ খোঁজে যে বিশাল এক অঞ্চল, এখানে মসজিদের প্রয়োজন, মসজিদ নেই, তো সেখানে তারা কিছু জমি ক্রয় করে সেখানে তারা মসজিদ নির্মাণ করে সে বিনিয়োগ করে দেবে। মুহতারাম হাজরিন, ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা যেমন দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে তারা সচেতন থাকে, সজাগ থাকে, যে এই সুযোগটা যেন আমি মুখে নিতে পারি, অন্যজন সেটা গ্রহণ করার পূর্বেই অন্যরা এই সুযোগটা কাজে লাগানোর পূর্বে, ঠিক তেমনি ভাবে ঈমান এবং আমালের ব্যবসাকারী, ঠিক তেমনি ভাবে দিনদারের ক্ষেত্রে যারা ব্যবসা করে তারাও এমন সুযোগ খুঁজতে থাকে। কোথাও আল্লাহর ঘর মসজিদ নেই, কোথাও আল্লাহর ঘর মসজিদ জরাজীর্ণ হয়ে আছে, সেটা সংস্কারের প্রয়োজন,
সেখানে সংস্কার হয়, সেখানে তারা বিনিয়োগ করে। মুহতারাম হাজিরিন, এর মাধ্যমে তারা তাদের ব্যবসাকে সমৃদ্ধ করে, এর মাধ্যমে তারা তাদের রবের সন্তুষ্টি অর্জন করে। ঠিক তেমনি হবে মুহতারাম হাজিরিন, আমাদের ওয়ালিদান মসজিদ নির্মাণের কাজ চলছে। মুহতারাম হাজিরিন, আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা, আপনাদের দান অনুদানের মাধ্যমে আপনার এই ঘর এই পর্যন্ত এসেছে। মুহতারাম হাজিরিন, আপনারা দিচ্ছেন, প্রতিনিয়ত দিচ্ছেন, বারবার দিচ্ছেন, প্রত্যহ দিচ্ছেন। দৈনিক 5 ওয়াক্ত দান বাক্স চলছে, প্রতি ওয়াক্তে কিছু না কিছু আসছে, প্রতিদিনই দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, এই দেওয়ার দ্বারা আমার তো মনে হয় না যে আল্লাহর ঘরে দেওয়ার কারণে দুনিয়ার দিক থেকে আমরা পিছিয়ে গিয়েছি। যে আল্লাহর ঘরে আমি 5 টাকা 10 টাকা দিলাম, 5,000 10,000 দিলাম, অথবা 5 লাখ 10 লাখ টাকা আমি দিলাম, আল্লাহর ঘর মসজিদে দান করার কারণে দুনিয়ার এই দিক থেকে আমি পিছিয়ে পড়েছি, এমন কেউ তো বলতে পারবে না। তো দুনিয়ার দিক থেকে আমরা পিছিয়ে যাইনি, কিন্তু আমার ঈমান, আমার ব্যবসা ক্ষেত্রে অনেক উন্নতি আমি সাধন করেছি। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা সম্পর্কে বলবো, তুমজিকুম মিন আযাবিন আলীম, যে মৃত্যুর উপরে যে ভয়াবহ শাস্তি রয়েছে, ওই ভয়াবহ কঠিন শাস্তি থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা পরিত্রাণ লাভ করবে, নিরাপদে থাকবে। যে ব্যবসা তোমাদেরকে হেফাজত করবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা বুঝো, তাহলে এই ব্যবসায় তোমাদের জন্য কল্যাণ, এই ব্যবসায় তোমাদের সমৃদ্ধি সন্তান, এটাই তোমাদের দিলের আত্মার প্রশান্তির কারণ। যে তোমরা ঈমান এবং আমালের ব্যবসা প্রতিযোগিতায় লিপ্ত হবে। যে আমার মাসিক ইনকাম ছিল এই, এর থেকে আমি হয়তো 1% দিয়েছি। মুহতারাম হাজিরিন, তাহলে পরের মাসে আমি চেষ্টা করি, আস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতায় আমি লিপ্ত হই, যে আরেক ভাই তো তার 1.5% দিয়েছে। তো সুতরাং আমি চেষ্টা করি যে আমি যেন পরবর্তী মাসে 1% থেকে 1.5% দিতে পারি, 2% দিতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘর মসজিদ ওয়ালি এলাকায় নির্মাণ হচ্ছে। পুনর্নির্মাণ এটা কঠিন কোনো বিষয় না। এই মসজিদের মহল্লা অন্যান্য মসজিদ থেকে অনেক বড়, অনেক বিস্তৃত। আমাদের দৈনন্দিনের খরচ আছে, আমাদের মাসিক খরচ আছে। মুহতারাম হাজিরিন, তো আমার মাসিক খরচের মধ্যে আল্লাহর ঘর মসজিদকেও আমি সঙ্গী করি, আমার পরিবারের অন্তর্ভুক্ত করি। আল্লাহর ঘর মসজিদকে পরিবারের অন্তর্ভুক্ত করি। আজকে যদি আমার জীবন দশায়, জানি না আমি কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আমি যদি এই নিয়ত এখান থেকে করতে পারি, যদি দৃঢ় প্রতিজ্ঞা আমি করতে পারি, আযাম যদি আমি করতে পারি, আল্লাহর সাথে যদি ওয়াদাবদ্ধ এখন আমি হতে পারি, যে মানে আজ থেকে আমি জানলাম, বুঝলাম, শুনলাম, আল্লাহর ঘর, তোমার এই ঘর মসজিদকে আমার পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত আমি করে নিলাম। আমার পরিবারের 2 জন 4 জন 5 জন 10 জন সদস্য আছে, তাদের মাসিক ব্যয় এত, সুতরাং তোমার ঘরকেও আমার পরিবারের সদস্য করে নিলাম। আমার এই সামান্য 10,000 20,000 টাকার মধ্যেই তোমার ঘরকে আমার পরিবারের সদস্য করে আমার পরিবারের যেমন মাসিক ব্যয় আমি নির্বাহ করি, উপার্জন করি এবং তাদের প্রয়োজন পূরণ করি। তো আমাকে যতটুকু সামর্থ্য তুমি দিয়েছ, মালিক, আমার সামর্থ্য অনুযায়ী তোমার ঘরকে আমার পরিবারের অংশ হিসাবে, আমার ঈমান এবং আমালের দাবি, সুতরাং তোমার ঘরকে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমার সঙ্গী করে নিলাম। এই ওয়াদাবদ্ধ আমি তোমার সাথে হচ্ছি, মালিক, প্রতিনিয়ত আমার মাসিক ইনকাম, সুতরাং আমি প্রতি মাসে তোমার ঘরে এই টাকা দিলে তোমার ঘরের প্রয়োজন পূরণের জন্য, তোমার ঘরের অসমাপ্ত কাজকে সম্পন্ন করার জন্য, তোমার ঘরকে সুন্দর করার জন্য আল্লাহর সাথে যদি প্রতিজ্ঞাবদ্ধ হই। আজকে যদি এই ঘরকে আমরা আমাদের পরিবারের
পরিবারের সদস্য করে নিতে পারি। হাসরের ময়দানে যখন উপস্থিত হব, মুহতারাম হাজিরিন, বড় যখন কঠিন থেকে কঠিন হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ শামস ইয়াউমুল কিয়ামা তাবিদারিনি, যে সূর্যটাকে নিয়ে আসা হবে 1 মিল দূরে। সাহাবী বর্ণনা করেন, তিনি বলেন, মা আদরি মা মানা বিল মিল আমাসাফাতুল আরদ আন তুবতাহু বিহিল আইন। যে আল্লাহর রাসূলকে তো এই কথা আমি জিজ্ঞাসা করিনি, কারণ আরবি ভাষায় মিল শব্দটা ব্যবহার হয়, যে আমরা সুরমা ব্যবহার করি, সুরমা দানির যে সেবাটা, এটাকে মিল বলা হয়। আবার মাসাফাত আর জমিনে আমরা যে দূরত্ব নামি 1 মাইল, সেটাকে মিল বলা হয়। যে আল্লাহর রাসূল কি বুঝিয়েছেন। মুহতারাম হাজিরিন, সুরমা দানির সেবাটাকে বাদ দিলাম, 1 মাইল দূরে যদি সূর্য হয়, আর সেই সূর্য যদি প্রচন্ড তাপ দেয়, আজকে পৃথিবী থেকে কত লক্ষ গুণ বেশি, তারপরে আমাদের অবস্থা, মুহতারাম হাজিরিন, প্রচন্ড তীব্র দাবদাহে আমাদের অবস্থা খুব কঠিন। হাসরের ময়দানের অবস্থাটা কি হবে? শুধু তাই না, শুধু তাই না, কুরআনে কারীমের মধ্যে ওয়াআদহুম মিন মাকানিন বাঈদ, জাহান্নাম যখন অনেক দূর থেকে অপরাধীদেরকে দেখবে, সামিউনাহা তাগায়্যুযা ওয়া যাফীরা, জাহান্নাম ওই দূর থেকে দেখে যখন তর্জন গর্জন করতে থাকবে, তার শিকারকে ধরার জন্য তার শব্দ হলো শোনা যাবে। ভয়াবহ অবস্থা। মুহতারাম হাজিরিন, এজন্য বলছি, যদি এখন আল্লাহর ঘর মসজিদকে আমার এই মহল্লাবাসী প্রত্যেকে নিজের পরিবারের সদস্য ভাবতে পারি, এবং আল্লাহর সাথে নিজে নিজের মুআমালা করে লেনদেন করে নেই, যে মালিক তোমার সাথে আমার এই চুক্তি, তোমার ঘরকে আমার পরিবারের সদস্য করলাম, হাসরের ময়দানে তোমার ঘর যেন আমাকে তার সদস্য করে নেই। আজকে যদি ওই ঘরকে আমি না বলি, ঘরের প্রয়োজনকে যদি আমি গুরুত্ব দিই, এটাকে প্রয়োজন পূরণ করাটাকে আমার জীবনের অপরিহার্য বিষয় বলে আমি মনে করতে পারি এবং হৃদয়ে ধারণ করতে পারি, এবং সেই অনুযায়ী আমার শক্ত সামর্থ্য অনুযায়ী দাবিকে পূরণ করতে পারি, তাহলে আল্লাহ শপথ করে বলছে, মুহতারাম হাজিরিন, আল্লাহর এই ঘর হাসরের ময়দানে আমাকে আপনাকে ভুলবেন না। দুনিয়াতে কতদিন থাকবো? দুনিয়াতে কতদিন থাকবো? অনেকে চুলদারি সাদা হয়েছে, অনেকে সাদা হওয়ার প্রতি বয়স 35-40 হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকের নবজাতকটাও কিন্তু মানা হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে হাসপাতাল থেকে আর বাসায় আনা যায় না, তারপরেও কিন্তু অনেকের মৃত্যু হাসপাতালে হচ্ছে। তো সুতরাং যে হায়াত আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কতটুকু ঈমানের দাবিকে পূরণ করতে পেরেছি, এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে যে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এটাকে আমার নিজের পরিবারের সদস্য আমি করি। আমার পরিবারের সদস্যদের ব্যয় যেমন আমি বহন করি, আল্লাহর ঘরের ব্যয় আমি ওই হারে বহন করি। সেটা না পারি, কমপক্ষে যেন আমার পরিবারের সদস্যের জন্য যতটুকু বরাদ্দ আমার সামর্থ্য অনুযায়ী আমি করি, সেটা না হোক কমপক্ষে 50% হতে পারে, 25% হতে পারে। মুহতারাম হাজিরিন, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমরা যদি চেষ্টা করি, তাহলে এটা তো আমার আপনার নিজের জন্য করা, আমার আপনার নিজের জন্য করা। মসজিদ যদি এমন হয় যে এই অবস্থায় থেকে দিল, কাজ আর পূর্ণ হবো না, এটাতে আর সৌন্দর্যের কাজ করা হলো না, তাই বলে মসজিদ কি মসজিদ থাকবে না? মসজিদ থাকবে। আল্লাহর বান্দারা আসবে, এখানে সিজদা দিচ্ছে, তারা সিজদা দিবে, এখানে সালাত আদায় হবে, জামাত কায়েম হবে, সবই ঠিক থাকবে। আমি হয়তো চলে যাব কিছু সময়ের ব্যবধানে, কিন্তু আমি কি নিয়ে গেলাম? আর আল্লাহর ঘরের, এই আল্লাহর ঘরের চাহিদাটা কি ছিল, আল্লাহর ঘরের আবদারটা কি ছিল, আল্লাহর ঘরের আহ্বানটা কি ছিল, ঘরের পক্ষ থেকে আমার নিকট পয়গামটা কি ছিল, এই ঘরকে কতটুকু মূল্যায়ন আমি করেছি, এই ঘরের প্রয়োজনের বিষয়টাকে কতটা গুরুত্ব আমি দিয়েছি। মুহতারাম হাজিরিনের হিসাব তো কবরেই শুরু হয়ে যাবে, এর হিসাব তো কবরেই শুরু হয়ে যাবে। আমি আর কত বছর বাঁচার আশা করি?
মুহতারাম হাজিরিন, কত ধরনের বিপদ আপদ বালা মুসিবত হঠাৎ আকস্মিক এসে পড়ে। মুহতারাম হাজিরিন, যে বিষয়ের যে বিপদের কল্পনাও কেউ কোনোদিন করি না, এমন বিপদ হঠাৎ আকস্মিক এসে পড়ে, সেখানে দেখা যায় আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। কিন্তু আল্লাহর ঘরে যখন আমি দান করি, আল্লাহর ঘরের প্রয়োজন যখন আমি পূরণ করি, তখন রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সুসংবাদ দিয়েছেন, তখন তাওয়াক্কুল করা। যখন তুমি দান করতে থাকবে, তোমার বিপদ আপদ যেগুলো আসতেছিল সেগুলোকে থামিয়ে দেওয়া হবে, উঠিয়ে নেওয়া হবে। ইয়াহকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, যখন তুমি দান করতে থাকবে তোমার কমবে না, কমবে না, কমবে না। যখন তুমি দান করতে থাকবে ইউরবি সাদাকাত, রব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করেছেন, এই প্রতিশ্রুতি বান্দাকে দিয়েছেন যে সেটাকে আমি বহুগুণে বাড়িয়ে দিব, বাড়িয়ে দিব, বাড়িয়ে দিব। এজন্য মুহতারাম হাজিরিন, সকলের নিকট আহ্বান থাকবে যে আল্লাহর ঘরকে আমাদের পরিবারের সদস্য আমরা করে নিই। আমার সামর্থ্য অনুযায়ী নাম লিখিয়ে নেই। মুহতারাম হাজিরিন, ওয়াজি সাহেবের কাছে খাতা করে নাম লিখিয়ে নিই, আমি প্রতি মাসে এই টাকা দিয়ে দেব। আমি আল্লাহর ঘরকে আমার পরিবারের সদস্য করে নিলাম। আমার মাসে ব্যয় হয় 20,000 টাকা, পরিবারের 10 জন সদস্য 2,000 টাকা করে, তো সুতরাং আমি 2,000 টাকা তো দিতে পারবো না, সদস্য 11 জন, মসজিদ সেবা হয়ে গেল। তো সেখানে আমি সমাহার দিতে না পারলেও আমার যেহেতু মাসে আয় ব্যয় 20,000-এর মধ্যে সীমাবদ্ধ, আমি মাসে 500 টাকায় আল্লাহর ঘর মসজিদে দিব। আমার 50,000 টাকা মাসিক ব্যয়, আমার পরিবারের সদস্য এতজন, আমি 2,000 টাকায় দিব, 1,000 টাকায় দিব। মুহতারাম হাজিরিন, অনেক পরিবারে লক্ষাধিক টাকা ব্যয়, 5,000 টাকা যদি আল্লাহর ঘরে মাসে দেওয়া হয়, তাহলে এটা বড় কোনো বিষয় না যে 1 লক্ষ টাকা মাসে ব্যয় করতে পারেন। তার জন্য আল্লাহর ঘর মসজিদের আবদার, আল্লাহর ঘরের যে পয়গাম, তার কাছে 5,000 টাকার মাসিক দাবি না, এটা অযৌক্তিক না। আর আল্লাহর ঘরে দিচ্ছি মানে এটা তো আমি জমা করছি আমার আখিরাতের যে অ্যাকাউন্ট, সেখানে মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা করেছে বহুগুণ 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 দাবি। এজন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে আহ্বান, আল্লাহর ঘরে পয়গাম রেখে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।